শুক্রবার সবাই একটু ভালো মন্দ রান্না করে, পোলাও গোস্ত রান্না করে, আর আমি রান্না করলাম মাছ। এমনটাই বলছিল আমার স্বামী। বলছিল মাছ কেন রান্না করলাম, মাংস কেন করলাম না। আসলে শুক্রবারে আমাদের এখানে মাছের বাজার বসে। মাছ বলতে সব কিছুর বাজারই এখানে বসে, তবে শুক্রবারেই আমি মাছটা কিনে থাকি। একসাথে বেশি মাছ কিনি না, যেহেতু প্রতি শুক্রবারেই মাছের বাজার বসে। তো এত করে কিনে রাখার তো কোনো মানে হয় না। ফ্রিজে রাখলে তো আর সেই স্বাদ পাওয়া যায় না। তো সকালবেলা মাছ কিনতে চলে গিয়েছিলাম আরিশাকে নিয়ে। তো বাইরে থেকে নাস্তা কিনে এনেছি, কারণ সকালবেলায় বের হয়ে গিয়েছিলাম, নাস্তা বানানোর সময় পাইনি। তো নাস্তা করে এই তো বাজারগুলো নামিয়ে নিয়েছি। বেশ কিছু শাকসবজি এনেছি, ডাঁটা শাক, ঢেঁড়স, তারপর ছড়া, করলা, আর একটা বড় দেখে পাঙ্গাস মাছ এনেছি। মাছটা প্রায় 3 কেজি ছিল, একদম টাটকা ছিল। তো মাছটা আমি কেটে আনিনি, কারণ পাঙ্গাস মাছ কাটার আগে খুব ভালো করে আগে সেটাকে পরিষ্কার করতে হয়। তো বাসায় এনে ভালো করে পরিষ্কার করে মাছটা কেটে নিয়েছি, যেহেতু পাঙ্গাস মাছের মাথা কাটা খুব কষ্ট। তারপরেও মাথাটা মানে 2 ফালি করিনি, রেখে দিয়েছি। তারপর মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে তারপর এখন রান্না বসিয়ে দিব। তো এখানে আরিশার আব্বু ঘুম থেকে উঠেই বলছে আমার নাস্তা কই। তো তার জন্য পরোটা রেখে দিয়েছিলাম, এখন সেগুলো গরম করে দিচ্ছি। আমি তো দুধ চা খেয়ে নিয়েছি, তাকে আদা চা বানিয়ে দিচ্ছি। তো সে তো দুধ চা খায় না, যাই হোক। তারপর এখানে ডাঁটা শাকগুলো আমি কেটে বেছে নিয়েছি, ঢেঁড়স কুচি করেছি, কারণ আজকে ঢেঁড়স দিয়ে মাছ ভুনা করব। এটা আমার মেয়েরা খুব পছন্দ করে, যেহেতু ওরা ঢেঁড়স ভাজি খায় না, তাই আমি ঢেঁড়স দিয়ে মাছ ভুনা করি, আমার কাছেও ভালো লাগে। তো এই তো শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি। শাকগুলো এত নরম ছিল, মানে টাটকা ছিল, ভাজি করেছিলাম, খুব ভালো লেগেছিল। একদম অল্প হয়ে গিয়েছে যেহেতু টাটকা শাক। তো এখানে রান্নার আগে আমি অবশ্য ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু মাছ টাছ কাটা হয়েছে, বাচ্চারা ময়লা ফেলেছে। তো এখানে শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আরেক চুলায় মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো, মাছ কড়া করে ভাজলে কিন্তু খুব স্বাদ লাগে। তো মাছগুলো খুব ভালো করে হলুদ লবণ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখানে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো শাকটা এখানে ভেজে নিচ্ছি রসুন বোম্বাই মরিচ দিয়ে। তো এখানে শাকটা হয়ে গিয়েছে, এই যে শাক একদম অল্প হয়ে গিয়েছে, যেহেতু মানে শাকটা খুব কচি ছিল। তো এখানে মাছ ভাজার পরে আমি ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়েছি। ঢেঁড়স দিয়ে মাছ রান্নার সময় বেশি করে পেঁয়াজ দিতে হয়। তো পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে ভালো করে ঢেঁড়সটা খুব ভালো করে ভেজে নিব। তো ভাজা ভাজা হয়ে গেলে এখন অল্প পানি দিয়ে ঢেঁড়সটা সেদ্ধ করে নিব। তারপর যখন বেশি সেদ্ধ করব না, কারণ ঢেঁড়স মানে গলে যাবে। তো যখন অল্প একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার ঢেঁড়স দিয়ে মাছ হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিব। এই তো দুপুরে এই তো রান্নাবান্না ছিল, রান্না শেষ করেছি। তো আরিশার আব্বু আবার মাছ কিনে নিয়ে এসেছে, মাগুর মাছ, চিংড়ি মাছ। তো এগুলো এখন আর কাটা বাছা করব না, রেখে দিব ফ্রিজে। আর কিছু বেগুন এনেছিল, তো সব ফ্রিজে রেখে দিয়েছি।